সকলকে সুরে আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকে আপনারা বুঝতে পারলেন যে আজকের ভিডিও টপিক কী হতে যাচ্ছে। তো আজকে আমরা রাগিনী ডিজিটাল ইলেকট্রনিক তানপুরা এই তানপুরাটির একটি রিভিউ ভিডিও করতে যাচ্ছি। তো এই তানপুরাটির ব্র্যান্ড হলো সাউন্ড ল্যাবস। তো আজকে তানপুরাটির একটি রিভিউ ভিডিও আমরা দেখে নেব। তো তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। অবশ্যই আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো দেখুন, আমরা আজকের ভিডিওটি শুরু করছি। তো এটা দেখুন আমার সামনে, মানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাগিনী ডিজিটাল ইলেকট্রনিক তানপুরা। হ্যাঁ, তো এই তানপুরার সাথে কিন্তু এই যে ব্যাগটি, এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি ব্যাগ। তার কারণ বলছি, অনেক ইলেকট্রনিক তানপুরা আছে যেগুলোতে কিন্তু আমাদের এইরকম ভালো মানের একটা ব্যাগ দেয় না। হ্যাঁ, তার কারণ এটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, এই ব্যাগটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু ফোমের। আপনারা দেখুন দেখুন এটা কত মোটা, কত পুরু। এই যে দেখুন, আমাদের কিন্তু এই যে কি বলে এটা, রেক্সিন। ওই রেক্সিনটাও কিন্তু আমাদের কিন্তু অনেক মোটা, আপনারা দেখুন। তারপরে এখানে আমাদের ফোম রয়েছে একটা, তার নিচে আরেকটা এরকম কাপড়। তো এটা অনেক মোটা। যদি আমাদের হাত থেকে তানপুরাটা যদি কখনো পড়েও যায়, তাহলে তানপুরাটার কোনো ক্ষতি হবে না। তো দেখুন, এরপরে কিন্তু আমাদের তানপুরের উপরে এরকম একটা কিন্তু আমাদের কি বলে একটা শোলা আছে। আমাদের এই তানপুরাটা কিন্তু টাচ 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 স্ক্রিন। তো যাতে এই টাচ ইটা নষ্ট না হয়ে যায়, বা এখানে যে একটা রয়েছে কি বলে, তো যাই হোক, এটা যাতে আমাদের এইভাবে রাখলে অনেক সময় যদি ধাক্কা লেগে ভেঙে যেতে পারে, এই জন্য একটা শোলা দেওয়া রয়েছে, যার কারণে আমাদের এই উপরের পার্টটা পুরো সেফটি। উপরে এমনি এখানে ফোম আছে, এই যে তাও এখানে দেওয়া। তো সেই হিসেবে বলতে গেলে এটার ব্যাগটা খুবই ভালো। আর এখানে বেল্ট আছে, বেল্টটা আপনি চাইলে এটা অনেক বড় করা যায়। আমি এখানে একেবারে ছোট করে রেখেছি। তো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা তানপুরাটি নিয়ে আসছি। তো দেখুন, এই হলো আমাদের কিন্তু তানপুরা। এই যে হলো আমাদের তানপুরাটি। তো এই তানপুরাটির কিন্তু দুটো মডেল হয়। আমার জানা মতে দুটো মডেল হয়। তো একটি হলো আমাদের টাচ অপশন ছাড়া, আরেকটি হলো টাচ অপশন সহ। যেমন এটা কিন্তু আমাদের টাচ, আরেকটা হয় ওটা টাচ ছাড়া। যেটা টাচ অপশন ছাড়া সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু আমাদের তানপুরাটা কিন্তু স্টিল বডি হয়, অর্থাৎ মেটাল বডি হয়। আর এই যে আমাদের এটা যে দেখছেন, এটা টাচ অপশন, এটার কিন্তু আমাদের মাত্র একটা সাইড স্টিলের বা মেটাল বডি। আর আমাদের যে 5টি তলা রয়েছে উপরের দুই পাশে, পিছে এবং এই নিচে। হ্যাঁ, এই যে 5টি তলা, এগুলো কিন্তু আমাদের ফাইবারের। শুধু আমাদের এই সামনের এই যে 5টি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের স্টিলের। হ্যাঁ, এটাও স্টিলের। আর তো যেটা টাচ অপশন থাকে, ওটাতে শুধু সামনের সাইডটা স্টিলের থাকে, পুরোই সামনের সাইডটা সম্পূর্ণ। এই স্পিকারটা নিয়েও এটাও। আর যেটা টাচ অপশন ছাড়া, সেটা সম্পূর্ণ সাইডটাই স্টিলের থাকে। তো এটার দুটো মডেল। আবার এরকম টাচ অপশনের মধ্যেও দুটো মডেল আছে। একটা হলো একটু এখানে বিভিন্ন আঁকা থাকে। বলতে, আঁকা থাকে যে একজন তানপুরা নিয়ে বসে রয়েছে, এমন একটা কিছু আঁকা থাকে, বিভিন্ন ফুল টুল ইত্যাদি এরকম। আর একটা হয় এরকম সিম্পল। হ্যাঁ, তো এইরকম হয় এটা। তো আমার জানা মতে এগুলোই। তো আজকে আমরা এই রাগিনী ডিজিটাল ইলেকট্রিক তানপুরা সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন, এই তানপুরাটি কিন্তু আমাদের কি বলে, আমাদের কিন্তু আপনি চাইলে ব্যাটারিতে সংযোগ দিয়ে কিন্তু চালাতে পারেন। সেক্ষেত্রে এখানে অপশন রয়েছে, এখানে লেখা রয়েছে রাগিনী ডিজিটাল ইলেকট্রনিক তানপুরা। আর এখানে আমাদের সেই অপশনটা রয়েছে। এখানে আমাদের কিন্তু তাহলে 8টি ব্যাটারি লাগবে। 8টি আমাদের যে পেন্সিল ব্যাটারিগুলো রয়েছে, পেন্সিল ব্যাটারি বলতে আমাদের মোটাগুলো নয়, যেগুলোকে আমরা সাধারণত রিমোটে ব্যবহার করি, সেই চিকন ব্যাটারিগুলো কিন্তু এখানে 8টি লাগবে। হ্যাঁ, তো
আর এছাড়াও আপনারা এটাকে ইলেকট্রিক সংযোগ দিয়েও কিন্তু চালাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এটার সাথে একটা ভালো মানের অনেক বড় একটা কেবল দেওয়া থাকে, আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন কেবলটা আমি ভাঁজ করে আপনাদের দেখাচ্ছি, কেবলটা কিন্তু অনেক বড়, দেখুন দেখুন হ্যাঁ, কেবলটা কিন্তু অনেক বড়। তো আমি আপনাদের একটু বাজিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে এটাকে আস্তে লাগিয়ে দিতে হবে, এটা আস্তে এখানে লাগিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে ইলেকট্রিক সংযোগ দিব। তো দেখুন, তো এটাকে এখন আমরা ইলেকট্রিক সংযোগ দিয়ে নিয়েছি। তো এখন আমরা এটাকে একটু ওপেন করব। তো এখানে আমাদের সুইচ রয়েছে অন অফ, এখানে জাস্ট আমরা একটু টাচ করলে কিন্তু এটা আমাদের বেজে উঠবে। তো দেখুন, তো আমি ভলিউমটা কমিয়ে নিলাম। তো তানপুরাটি সম্পর্কে কিছু বলি। এই তানপুরাটা কিন্তু আমাদের কি বলে, আমাদের বাংলাদেশের অনেক অনেক নাম করা ওস্তাদরা ব্যবহার করেন, যেমন শ্রদ্ধেয় পণ্ডিত অসিত দে রয়েছেন, তারপরে আরও বিভিন্ন ওস্তাদ রয়েছেন, তারা কিন্তু এটাকে তো ব্যবহার করেন। হ্যাঁ, এই ইলেকট্রিক তানপুরা। তো কি হলো, ইলেকট্রিক তানপুরা ব্যবহার করে বলে কিন্তু তারা এটা না যে তারা ম্যানুয়ালটা ইউজ করে না। সত্যি কথা বলতে ম্যানুয়াল জিনিস আর ইলেকট্রিক জিনিস কখনো এক হয় না। এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কখনো ম্যানুয়াল জিনিসের সাথে ইলেকট্রিক জিনিসের তুলনা করা এটা কিন্তু ভুল হবে। হ্যাঁ, তবুও এই রাগিনী ডিজিটাল ইলেকট্রিক তানপুরা এটার টোনটা কিন্তু অনেকটাই ভালো, অনেকটাই বেটার, অনেকটাই একটা রিয়েলিটি ব্যাপার কিন্তু এর মধ্যে আছে। হ্যাঁ, যার জন্য অনেক অনেক গুণী গুণী উস্তাদরাও আমাদের এই তানপুরাটি ব্যবহার করে থাকেন। তো এছাড়াও আরও বিভিন্ন মডেল আছে, অনেক গুণী গুণী উস্তাদরা সেগুলো ব্যবহার করে। হ্যাঁ, তো ইলেকট্রিক তানপুরা ব্যবহার করতে গেলে আপনাদের টোন নিয়ে কিন্তু আমাদের সবার আগে টোনটার দিকে নজর রাখতে হবে। কারণ যে ইলেকট্রিক তানপুরার টোনটা যত ভালো, সেটা দিয়ে কিন্তু আমাদের রেওয়াজ করাটা কিন্তু ভালো হবে। হ্যাঁ, তো ইলেকট্রিক তানপুরা বলে যে টাচ অপশন এটা ভালো বা ওটা বাটন ওটা ভালো না, এরকম না। সবার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে কোনটার টোনটা ভালো। তো যেটা আপনাদের ভালো মনে হবে তো সেটা নেবেন। তো আমার কাছে রাগিনীটা ভালো মনে হয়েছে। আরও গুণী গুণী ওস্তাদরা যেহেতু এটা ব্যবহার করেন, তো তার জন্যেই কিন্তু আমি এটা নিয়েছি। তো দেখুন, এটা সম্পর্কে কিভাবে ব্যবহার করতে হয় সেটি আজকে একটু আলোচনা করব। তো দেখুন, একদম আমাদের বাম পাশে এখানে লেখা রয়েছে সা, তার নিচে মেইন। এটি দিয়ে হলো আমাদের স্কেলটা চেঞ্জ করে। হ্যাঁ, এই উপরের এই বাটনটা টাচ করলে আমাদের স্কেলটা আপ হবে, আর নিচেটা টাচ করলে আমাদের স্কেলটা ডাউন হবে। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হারমোনিয়ামের হারমোনিয়ামের কিন্তু কি, হ্যাঁ, কির মতন কিন্তু আমাদের একটা রয়েছে। হ্যাঁ, তো আমাদের এখানে যেমন আমরা এই যে আমরা কি বলে, আমরা এই যে রিডটাকে এটাকে আমরা সি শার্প বলে কিন্তু চিনি। হ্যাঁ, সি শার্প বলে চিনি। তো সেজন্য কিন্তু আমাদের এখানে সি শার্প এই কিটার উপরে কিন্তু আমাদের বাতিটা জ্বলছে। তো এখানে আপনারা দ্বিতীয়তে এটা হলো সা ফাইন, এটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এটা দিয়ে হলো আমাদের এটাকে ফাইন টিউন করে। হ্যাঁ, কারণ হলো আমাদের এটা যেহেতু ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট, আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট কিন্তু সবসময় 440তেই টিউন থাকে। হ্যাঁ, সবসময় কিন্তু 440, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল পিচ বলে জেনে থাকি, তো সবসময় কিন্তু 440তেই টিউন থাকে। কিন্তু আমাদের ম্যানুয়াল যে জিনিসগুলো হয়, হ্যাঁ, যেমন কমন একটা ইনস্ট্রুমেন্ট হারমোনিয়াম, তো আমরা যারা গান করি সবাই জানি। তো হারমোনিয়াম কিন্তু একেবারে যেটাকে 440 বলে, অর্থাৎ যেগুলো আমাদের যেই 440তে ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট টিউন হয়, একেবারে 440তে আপনি যতই চেষ্টা করুন না কেন, সারা জীবন লাগিয়ে দিলেও একেবারে 440তে কিন্তু আসবে না। হ্যাঁ, তাহলে ইলেকট্রিক জিনিস আর ম্যানুয়ালের মধ্যে কোনো তফাৎ রইলো না। হ্যাঁ, ইলেকট্রিক জিনিস আর ম্যানুয়াল জিনিস কখনো এক হয় না। তো একেবারে 440তে কিন্তু হারমোনিয়ামটা আসবে না, কিন্তু 440-র খুবই কাছাকাছি আসবে, যেটাকে অনেকে 440 বলে।
তো সেই হিসেবে ওটাকে 440 বললেও ভুল হবে না, কিন্তু একেবারে কাটায় কাটায় মিলবে না, হতে পারে একটু শ্রুতি আপ বা একটু ডাউন থাকবে, এরকম হয়। মানে ওটাকে কানে শুনেও বোঝা মুশকিল, তো ওই রকম একটু আপ বা একটু ডাউন থাকে, ওটাকে মিটারে বোঝা যায়। তো তো ওই রকম যদি আপনার হারমোনিয়ামটা তাদের মতে যদি 440-তে থাকে, তো আপনার এখান থেকে ফাইন টিউন করে এই ফাইন এই অপশনটার কোনো প্রয়োজন হবে না। অনেক সময় আমরা কিন্তু তানপুরাটাকে হারমোনিয়ামের সাথে ব্যবহার করি, বিশেষ করে গান গাওয়ার সময়। তো তখন কিন্তু যদি হারমোনিয়ামটা 440-তে থাকে, তখন কিন্তু আমাদের এটা কিন্তু কোনো প্রয়োজন হবে না। আর যদি দেখুন 440-তে নেই, 440 থেকে অনেকটা উপরে বা অনেকটা নিচে আছে, তখন কিন্তু আপনি যদি তানপুরাটা তো 440-তে বাজবে, সেক্ষেত্রে আপনি যদি হারমোনিয়ামটা বাজিয়ে গান করেন, সেক্ষেত্রে বেসুরো বেসুরো লাগবে, যেটাকে বলে কনসর। হ্যাঁ, তো ওইরকম কিন্তু লাগবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে পিচটাকে একটু উঠিয়ে বা নামিয়ে নিতে পারেন। আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। এই যে একটু চলে গেল, এবার একটু নেমে গেল, আগের থেকে এবার একটু নেমে গেল। এগুলোকে একেবারে কানে শুনে বুঝতে হবে। হ্যাঁ, এই যে এবার আমরা এর নিজের একেবারে 440-তে চলে আসলাম। এবার এটাকে আবার কিন্তু আমাদের কি বলে, পিচটাকে কিন্তু একটু নামানোও যাবে। যেমন তো আপনারা শুনলেন, তো এটা কিন্তু আমাদের পুরো একটা নোট বাড়ানো যাবে, আবার একটা নোট কমানো যাবে। যেমন আপনারা শুনুন, যেমন এই সি শার্প নোটটা থেকে আমাদের ডি নোটের আওয়াজ আসবে, এবং সি শার্প নোট থেকে সি এর আওয়াজ আসবে। মানে একটা নোট পুরো বাড়ানো যাবে, কমানো যাবে। মূলত হারমোনিয়াম রিড কখনো এতটাও কিন্তু আনটিউন হয় না যে সি শার্প নোট থেকে সি বা ডি এই নোটগুলো বাজবে, এরকম কখনো হয় না। মূলত সামান্য একটু হেরফের হতে পারে। তো দেখুন, এটা কিন্তু এখন ডি। এটা এখন আবার 440-তে চলে আসলো সি শার্পে, ঠিক ঠিক সেইভাবে কিন্তু এখন আবার এটাকে সিতে দেখুন নেমে গেল। এটা কিন্তু এখন আমাদের সি হয়ে গেল। মানে এটা কিন্তু আপনি পুরো একটা নোট বাড়াতে পারছেন, কমাতে পারছেন। তো আপনার সুবিধা মতন আপনি এটাকে করে নেবেন। তো রেওয়াজ করার সময় অবশ্যই 440-তে দিয়ে নিতে হবে। তো এই যে অপশনটা রয়েছে, এটা সম্পর্কে আমি পরে আলোচনা করব একেবারে ভিডিও শেষে। যে নি ম্যানুয়াল রয়েছে এটাতে। তো দেখুন, এরপর আমাদের এটা রয়েছে। তো দেখুন, আমাদের যে কমন রাগগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের পঞ্চম বেস রাগ, অর্থাৎ সেই রাগগুলোতে কিন্তু আমাদের পঞ্চম রয়েছে। সেই জন্য কিন্তু আমরা তানপুরাটাকে পঞ্চমে বাঁধি, অর্থাৎ প্রথম তারটাকে। এবং কিছু কিছু রাগ রয়েছে যেগুলোতে কিন্তু আমাদের মধ্যম বেস। হ্যাঁ, তো সেগুলোকে আমরা মধ্যমে বাঁধি। যেমন একটা কমন বলছে মালকোষ। তারপরে আমাদের আরও রাগ রয়েছে, যেমন পুরিয়া ধানেশ্রী। এগুলো যখন করব, তখন কিন্তু আমাদের প্রথম তারটাকে কিন্তু নিতে বাঁধতে হবে। তো এই যে নি এবং এই যে নি ম্যানুয়াল, এর সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক আছে। তো এটা সম্পর্কে পরে বলবো। তো এই দেখুন, টাচ করলাম, এখন এটা আমাদের বাজছে মা মা সা সা সা। এবার বাজবে নি সা সা সা। এবার আমাদের শুধু সা বাজছে, শুধু সা, অন্য কোনো নোট বাজবে না, শুধু সা। আবার এটাতে প্রেস করলে পা বেজে উঠবে। আর এটা হলো টেম্পো, মানে এটা লয়টাকে বাড়ানো কমানো। মানে এই তানপুরাটা বাজছে, এটা কিন্তু একটা লয়তে কিন্তু আমাদের একটা লয় সেট করা থাকে এটার ভিতরে। তো এই লয়টাতে কিন্তু বাজবে। তো চাইলে এটাকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। তো এটার তেমন কোনো ইউজ আমি মনে করি না। টেম্পো, এটা তো ভলিউম আপনারা সবাই জানেন।
আর এটা অন অফ সুইচ। আর এখানে লেখা রয়েছে চার্জিং লো বা হাই। তো দেখুন আপনি যখন ব্যাটারি দিয়ে ইউজ করবেন তখন কিন্তু আপনার এখানে কিন্তু লাইটটা শো করবে। হ্যাঁ, এখানে কিন্তু লাইটটা শো করবে। হাই থাকলে উপরেরটায় লাইট জ্বলবে এবং লো থাকলে নিচেরটায়। আর এই যে লাইটটা জ্বলে এটা কিন্তু এই যে যখন আমরা পিচটা আপ করছি বা ডাউন করছি তখন কিন্তু আমাদের ওই লাইটটা জ্বলে। আর এইটা হলো এটা অরিজিনাল প্রোডাক্ট। এটা যদি অরিজিনাল প্রোডাক্ট হয় তাহলে কিন্তু এখানে এটা থাকবে। এটাতে আমি যদি টাচ করি আপনারা একটু শুনে দেখুন। রাগিনী from Sound Labs, রাগিনী from Sound Labs, রাগিনী from Sound Labs। তো দেখতে পারলেন এখানে কিন্তু লেখা রয়েছে রাগিনী ফ্রম সাউন্ড ল্যাবস, মানে সরি লেখা না, ভিতরে রেকর্ড করা রয়েছে যে আপনি কিন্তু এটাকে প্রেস করবেন বা টাচ করবেন তখন কিন্তু আমাদের কিন্তু এই ভিতর থেকে একটা ভয়েস রেকর্ড করা আছে, ওটা কিন্তু বেজে উঠবে। তো এটা হলো এটার কি বলে অরিজিনালিটি। তো এটা থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা অরিজিনাল। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লেডিস জেন্টস। তো এখানে হলো তানপুরার টোনটা আমাদের একটু ভারী বা একটু জোয়ারি, একটু কম বেশি করার জন্য একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের। এটাকে একেবারে কমিয়ে দিলাম। তো দেখুন আপনারা এয়ারফোন বা হেডফোন একটু পরে নিন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে আমি যখন এখান থেকে ঘুরালাম, এখান থেকে একটু টোন চেঞ্জ হলো এবং এই পাশে এসে মাঝখান থেকে এই পর্যন্ত আসলাম, এখানে আমাদের কোনো টোন চেঞ্জ হয়নি। হ্যাঁ, তো এটাকে আমি সবসময় 70% করে রাখি, কারণ এই তানপুরাটাতে কিন্তু আমাদের অনেক বেস রয়েছে, অনেক বেস, যার জন্য এটার আমাদের খুব বেশি দরকার হয় না। আমি সবসময় 70% এটা করে রাখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডট রয়েছে। তো এখানে আর কি রয়েছে, এগুলোই মূলত। আর এখানে দেখুন দুটো এ স্কেল রয়েছে, দুটো বি ফ্ল্যাট রয়েছে আর দুটো বি স্কেল রয়েছে। এর কারণ হলো অনেক মেল ভয়েস আর্টিস্ট আছেন যারা কিন্তু বি বা বি ফ্ল্যাট বা এগুলোতে কিন্তু রেওয়াজ করে থাকেন। তো যারা মেল ভয়েসে এগুলো, যাদের মেল ভয়েস অর্থাৎ স্কেল বি ফ্ল্যাট বা বি বা তাদের জন্য এই অপশনগুলো রয়েছে। হ্যাঁ, তো দেখুন এই আওয়াজটা কিন্তু অনেক কিন্তু কি বলবো ভারী বা একটু গম্ভীর একটা কি বলে একটা গম্ভীর একটা ভাব আছে, আপনি শুনে দেখুন। সা হ্যাঁ, তো যারা মেল ভয়েসের যারা মেল ভয়েস আর্টিস্ট আছেন কিন্তু তাদের স্কেল এ বা এ শার্প বা বি, তারা কিন্তু এর নিচের তিনটে তাদের অপশন রয়েছে, তারা কিন্তু এগুলোতে করবেন, তাদের ভয়েসে ভালো শ্যুট করবে। কিন্তু যারা ফিমেল ভয়েস রয়েছেন তাদের ক্ষেত্রে এটাতে করা একটু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটাতে কিন্তু জোয়ারিটা অনেক বেশি, আর এটাতে কিন্তু কি বলে কম্পন বা গাম্ভীর্যটা অনেক বেশি, যেটা ফিমেল ভয়েসে শ্যুট করবে না। ঠিক তেমনি উপরের এ শার্প বি এগুলোতে যদি কোনো মেল ভয়েস আর্টিস্ট যদি রেওয়াজ করতে চান সেক্ষেত্রে তার ভয়েসও কিন্তু শ্যুট করবে না। আপনি একটু শুনে দেখুন, দেখুন। তো এটা কেন বলছি, এটা কিন্তু আমাদের লোয়ার নোটের কিন্তু আমাদের এ স্কেল, এ শার্প স্কেল, বি স্কেল, এবং এটা আমাদের হাই অক্টেভের এ স্কেল, এ শার্প স্কেল, বি স্কেল। আমরা জানি যে জেন্স তানপুরা এটা কিন্তু আমাদের লোয়ার এবং মিডল অক্টেভে টিউন করা হয়ে থাকে।
আর যে ফিমেল তানপুরা এগুলো কিন্তু আমাদের মিডল এবং হায়ার অক্টাভে টিউন করা হয়ে থাকে, ঠিক সেইভাবে কিন্তু আমাদের ইলেকট্রিক তানপুরায় সেই কিন্তু আমাদের অপশনটা দিয়েছে। হ্যাঁ, তো এটা খুবই ভালো, মেল ভয়েস ফিমেল ভয়েস দু সব ধরনের মানুষই কিন্তু এটাতে কিন্তু রেওয়াজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে, তো আপনি একটু শুনলে বুঝতে পারবেন যে ফিমেল তানপুরা কিন্তু একটু স্পিডে একটু তাড়াতাড়ি বাজানো হয়, কারণ ফিমেল তানপুরার স্পিডটা একটু মানে জয়টা একটু কম থাকে, সেই জন্য একটু তাড়াতাড়ি বাজানো হয়। আর মেল তানপুরার জয়টা অনেক বেশি থাকে, যার জন্য অনেক আস্তে বাজানো হয়। হ্যাঁ, তো এটা আপনারা জানেন আশা করছি। তো আর তেমন, হ্যাঁ হ্যাঁ পিছে এটা তো রয়েছে, আগে বললাম। ও, এই সম্পর্কে আলোচনা করা হয়নি। এটা কিন্তু আমাদের একটা কি বলে একটা কিন্তু আমাদের রয়েছে পিনের মতন, মানে একটা হোল যদি বলি। এটাতে কিন্তু আমাদের যখন আপনি স্টেজ প্রোগ্রাম করবেন তখন যদি তখন কিন্তু এটার কিন্তু স্পিকারটা কিন্তু এত লাউড না, মানে এত সাউন্ড নেই যে একটা স্টেজ কভার করা যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো বড় কোনো বক্স কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি কোনো বক্সের কর্ড এটার ভিতরে ঢুকিয়ে দিলেই কিন্তু সেই বড় একটা বক্সে বাজতে থাকবে। এক্ষেত্রে সেই বড় একটা বক্সে বাজার সাথে সাথে এর যে নিজের যে স্পিকারটা রয়েছে এই স্পিকারেও বাজবে এবং সেই বক্সেও বাজবে, এবং এটাকে আপনি চাইলে ইয়ারফোনেও কিন্তু কানেক্ট করতে পারবেন। অনেকে শুনি যে মোবাইলে কর্ড ভরে বা ইয়ারফোন দিয়ে রাজ করেন, এটা আপনারা একেবারে করবেন না, এটা একেবারে ভুল। এটা একেবারে করবেন না। মোবাইল তানপুরা দিয়ে রাজ করলেও আজকাল মোবাইলেও অনেক ভালো ভালো তানপুরা রয়েছে, তো সেগুলো তো করলেও কিন্তু দেখুন আমিও কিন্তু ইউজ করি মাঝে মাঝে। এখানে কিন্তু আমার একটা ব্লুটুথ স্পিকার রয়েছে। হ্যাঁ, আপনারাও কিন্তু একটা ব্লুটুথ স্পিকার কিন্তু আপনারা কি বলে কিনে নেবেন, এটাতে খুবই ভালো হবে। ওই ইয়ারফোন দিয়ে কিন্তু হবে না, আপনি দু কান দিলে তো হবেই না, এক কানে পরে এক কানে খোলা রেখে এটা তো আমি মনে করি না খুব একটা কাজে আসে। এর চেয়ে একটা ব্লুটুথ বক্স কিনে নেওয়াই ভালো। তো এই হলো। আর এটাতে তো কর্ড ঢুকালাম, আপনারা দেখলেন, বুঝতে পারলেন। তো এবার আমি বলেছিলাম এইটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো দেখুন, তার আগে বলিনি, এই তানপুরাটা কিন্তু আমাদের 6 মাত্রা করে বাজছে, অর্থাৎ পা আ সা 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 আ। হ্যাঁ, এটাকে চাইলে আপনি 5 মাত্রা করতে পারেন, অর্থাৎ পা আ সা সা সা। হ্যাঁ, বা 5 মাত্রা এটাও হয়, পা সা 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 আ। হ্যাঁ, আর চাইলে 4 মাত্রা হতে পারে, পা সা সা সা। এটা বইতে লেখা রয়েছে। ও, এখানে কিন্তু আমাদের একটা বই রয়েছে, আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি। তো এই দেখুন, এই যে বই, এই বইতে কিন্তু আমাদের লেখা রয়েছে বিভিন্ন কিছু। আর তো দেখুন, যা বলতে চাচ্ছিলাম, তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমি প্রেস করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, আমরা কিন্তু যখন খুব অ্যাডভান্স লেভেলে যখন চলে যাই তখন কিন্তু আমাদের এমন অনেক রাগ আছে যেগুলো কিন্তু আমাদের কোমল নিষাদেও কিন্তু বেঁধে আমাদের গাওয়া হয়ে থাকে, কোমল নিষাদে। তো তখন কিন্তু কি হতে পারে, তখন আপনি আগে নিষাদটা সেট করবেন, এবং এই যে নিষাদটা বাজছে এটা কিন্তু শুদ্ধ নিষাদ। এবং এবার যদি আপনি কোমল নিষাদ এটাকে বাদ দিয়ে যান, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে দেখুন, সেক্ষেত্রে আপনি এটাকে আগে নিষাদে সিলেক্ট করলেন। এবার আপনি একটা জিনিস মনে রাখবেন, শুদ্ধ নিষাদের থেকে কিন্তু কোমল নিষাদের ফ্রিকোয়েন্সিটা লো, এবং কোমল নিষাদের থেকে কিন্তু শুদ্ধ নিষাদের ফ্রিকোয়েন্সিটা একটু হাই। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে যেহেতু শুদ্ধ নিষাদ বাজছে, তাহলে কোমল নিষাদের ফ্রিকোয়েন্সিটা একটু লো হবে। তাহলে আমি বলেছি যে এটা কিন্তু একেবারে কিন্তু একটা কিন্তু আমাদের নোট কিন্তু নেমে যায়। সেক্ষেত্রে আমি যদি এটাকে প্রেস করে রাখি, আপনারা ভালো করে শুনুন, আমি ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। শুনে দেখুন, এবার কিন্তু আমাদের এটা বাজছে কোমলনি সা সা সা। দেখুন, এটাকে কিন্তু আপনি কিন্তু এই যে নিটা রয়েছে, এই নিটাকে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু তানপুরাটাকে আবার সাথেও করতে পারছেন। যেমন এই শুদ্ধনিটা বাজছে, এটা কিন্তু এখন শুদ্ধনি। এই শুদ্ধনিকে আপনি চাইলে কোমলনিও করতে পারছেন, আবার কিন্তু আপনি কি বলে সাও করতে পারছেন। যেমন আমি এটা কি করছি,
দেখুন এবার কিন্তু আমাদের 4টি তারই সাথে বাঁধা হলো। হ্যাঁ, তো এই হলো, এটা মোটামুটি রিভিউ করার চেষ্টা করলাম। তো আর এগুলো সম্পর্কে তো বলেছি এটাতে প্রেস করলে এবার শুধু সা বাজবে 3টে তার, এটাতে পা সবসময় পাতেই বাজতে থাকবে। তো আর এটা সম্পর্কে কিন্তু ব্যবহার করার পর একটা সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, যেহেতু এটা ইলেকট্রিক জিনিস, এটাকে কিন্তু কখনো আপনারা খোলা রাখবেন না। কেন বলছি, কারণ এটা আমি একবার খোলা রেখেছিলাম, আমি প্রায় খোলা রাখি, ভোরবেলায় রেওয়াজ করার পর ওটা খোলাই থাকে সন্ধ্যা পর্যন্ত। তো যখন লাগে তখনই খাটে এসে ইটা করে নিই। তো কি হলো, একদিন আমি ওপেন করলাম, দেখলাম এটা বাজে না, বা ভিতরে স্পিকার থেকে একটা ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে। তারপরে তানপুরাটা খুললাম, দেখতে পাচ্ছেন এই ওয়ারেন্টি এটাও কেটে গেল। এটা যেহেতু আমার কেটে গেছে, আর এটা কিন্তু আমাকে সারিয়ে দিবে না, তো এটা কিন্তু কাটা যাবে না, এই যে। হ্যাঁ, তো আমি তো দায় থেকে এটাকে খুললাম। তো খুলে কিন্তু আমি হেয়ার ড্রায়ার দিয়ে স্পিকারটাকে খুব ভালো করে ফুল স্পিড দিয়ে কিন্তু আমি কিন্তু এটাকে ওয়াশ করলাম। তো তারপরে আবার ঠিক হয়ে গেল। তো মনে হয় কোনো ডাস্ট বা কোনো পোকামাকড় গিয়েছিল, যার জন্য এরকম হলো। তো আপনারাও কিন্তু ব্যবহার শেষে অবশ্যই ঢুকিয়ে রাখবেন। আর একটা কথা, এটা যেহেতু ইলেকট্রিক জিনিস, সেক্ষেত্রে কিন্তু এটাকে সবসময় কিন্তু রেওয়াজের পরে কিন্তু আমরা তো সবাই বন্ধই করে রাখবো, কিন্তু কখনোই আমরা ওই দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমাদের লাইনটা কিন্তু দেওয়া রয়েছে, আমাদের এখান থেকে বন্ধ থাকলেও ওখান থেকে কিন্তু আমাদের লাইনটা দেওয়া রয়েছে। এতে কিন্তু আমাদের তারপরটার তো ক্ষতি হবেই, অনেক সময় কিন্তু এটা ব্লাস্টও হয়ে যেতে পারে, যেহেতু ইলেকট্রিক জিনিস। এটাকে কখনো লাইন দিয়ে রাখবেন না। আপনাদের কাজ হয়ে গেলে সাথে সাথে কিন্তু ওটা বন্ধ করে দিবেন, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো এই বলে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো সকলে ভালো থাকবেন।